বিরতির পর স্বাগত। এবার জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। তারই মধ্যে পশ্চিমবঙ্গে সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলেও কাল রাত থেকেই কিন্তু বিক্ষোভের ছবি উঠে আসছে, এক প্রকার সন্ত্রাসের ছবি, সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে। শাসক বিরোধী অভিযোগের রীতিমতো সরগরম পশ্চিমবঙ্গ। সকাল থেকে বিশেষ করে উত্তপ্ত বাংলার কোচবিহার। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ। কোচবিহার থেকে বোমা উদ্ধার করলো পুলিশ। রীতিমতো চাঞ্চল্য, সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোচবিহারে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রের বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি লড়াই করছেন তৃণমূলের বিপক্ষে। তাই সেখানে ইতিমধ্যেই কিন্তু শাসক বিরোধী অভিযোগ রীতিমতো শুরু হয়ে গেছে। 7 দফায় ভোট শুরু হয়েছে, যার মধ্যে বাংলায় কিন্তু প্রথম দফার ভোট যুদ্ধ শুরু। এর উপরই নির্ভর করছে আগামী 5 বছর দিল্লি কার দখলে থাকবে। এর মধ্যে কোচবিহার থেকে বিক্ষোভের ছবি উঠে আসছে। বোমা উদ্ধার হয়েছে। আজ সকালেও দেখা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন পুড়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ কিন্তু সরাসরি রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের দিকে, যদিও তৃণমূল সেই বিষয়টি সরাসরি অস্বীকার করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে সকাল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির চিত্র উঠে আসছে। কোচবিহার নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছিল নির্বাচন কমিশন, ঠিক একই চিত্র কিন্তু পরিলক্ষিত হচ্ছে কোচবিহারেও। বোমা উদ্ধার সহ বিভিন্ন জায়গা থেকে বিরোধীরা রীতিমতো অভিযোগ করছেন যে সেখানে নির্বিঘ্নে ভোট প্রদান হচ্ছে না, ভোট গ্রহণ পর্ব চলছে না, শান্তি শৃঙ্খলা মেনে চলা হচ্ছে না, আইন মানা হচ্ছে না। প্রচুর সংখ্যক আধা সামরিক বাহিনী মোতায়েন থাকলেও একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু কোচবিহারে। সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে ছবি উঠে আসছে যে বিক্ষোভের ছবি, এক প্রকার সেখানে ছবিতে দেখা যাচ্ছে বোমা উদ্ধার করা হয়েছে। সেই এক্সক্লুসিভ ছবিও আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় চলছে। কি বলবে, ইতিমধ্যে উত্তপ্ত কোচবিহার, চিন্তায় কি রয়েছে এবার নির্বাচন কমিশন? যেমনটা বলছিলাম যে উত্তপ্ত হয়ে উঠেছে এবং এই কেন্দ্রে বিজেপির সেলিব্রিটি সাংসদ এবং হেভিওয়েট ক্যান্ডিডেট নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনি ছিলেন, অমিত শাহর ডেপুটি, এবং তার কেন্দ্রে কিন্তু সকালবেলা থেকেই অশান্তি শুরু হয়েছে। গতকাল রাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী ইতিমধ্যেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছে বলে কিন্তু অভিযোগ তুলেছেন এই অমিত শাহর ডেপুটি। এবং গতকাল থেকেই কিন্তু রাতের বেলা থেকেই কোচবিহারে অশান্তি এবং আজকে সকালে একজন কোচবিহারে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু। এবং দিনভর যেন খবর একেবারে কোচবিহার খবরের শিরোনামে ধীরে ধীরে উঠে আসছে। পাশাপাশি এই কোচবিহার ক্ষেত্রে এখন যেটা জানা যাচ্ছে যে বোমা উদ্ধার হয়েছে, অর্থাৎ সেখান থেকে বোমা উদ্ধার বোমা দেখতে পেয়ে স্থানীয় মানুষরা পুলিশের সাথে সাথে খবর দেয়, পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে। এবং শীতলকুচি থেকে আরম্ভ করে কোচবিহারে বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিভাবে সংঘর্ষ হচ্ছে সেই ছবি আমরা এক্সক্লুসিভলি ভ্যানগার্ডের দর্শকদের তুলে ধরছি। যে আমাদের রাজ্যে যখন শান্তিতেই ভোট হচ্ছে, আমাদের রাজ্যে যখন শান্তিপূর্ণ ভোটদান করছে, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ঠিক আমার অন্য একটি বাঙালি প্রধান রাজ্য বাংলায় কি পরিমাণে অশান্তি হচ্ছে সেই চিত্র কিন্তু আমরা ইতিমধ্যেই দর্শকদের কাছে তুলে ধরছি। একদমই। এই যে কোচবিহারে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি, সেই সংঘর্ষকে কেন্দ্র করে ইতিমধ্যেই কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের কিছু উঠে এসেছে বা নির্বাচনী আধিকারিকরা কি এখনো পর্যন্ত কিছু বলেছেন? এখন নির্বাচনী আধিকারিকরা যেটা জানিয়েছে যে তারা অভিযোগ পেয়েছে, অভিযোগ পাওয়ার পরে কুইক রেসপন্স টিম সেখানে পাঠানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের এরিয়া ডমিনেশন করানোর জন্য পাঠানো হচ্ছে। শান্তিতেই ভোট করানোর চেষ্টা করছে, তবে বুথ রিগিং এর মতো এখনো পর্যন্ত কোথাও কোনো খবর নেই। এবং ভোটের দিন এখন যদি পাড়ায় পাড়ায় গন্ডগোল হয় তাহলে তো কমিশন কিছু সেই ব্যাপারে করতে পারে না। একমাত্র কুইক রেসপন্স টিম বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেখানে গিয়ে এরিয়া ডমিনেশন করার জন্য তারা করাতে পারে। কিন্তু বিষয়টা আইন শৃঙ্খলা জনিত সমস্যা, সেটা কিন্তু রাজ্যের উপর বা কোচবিহার জেলা পুলিশের উপরই নির্ভর করবে। কোচবিহার জেলা পুলিশ কিভাবে আইন শৃঙ্খলা ভোটের দিন ঠিক করবে সেটা তাদেরই বিষয়।
বিষয় এবং পাশাপাশি যে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে বাড়ি বাড়ি থেকে, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রাস্তাঘাট ছেড়ে না, তাদের একদম বাড়ি বাড়ি পৌঁছানোটা কার্যত অসম্ভব। সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথ পর্যন্ত পাহারা দেবে, বুথে তারা আগলে রাখবে। কিন্তু এই যে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা থেকে আরম্ভ করে ভোটারদের বুথ পর্যন্ত যেতে না দেওয়া, এগুলো কিন্তু মেনটেন করতে হবে রাজ্য পুলিশকেই। সেই জায়গা থেকে রাজ্য পুলিশও ঠিকমতো করছে না বলে বারবার অভিযোগ করছে বিজেপি। একদমই। দেখো, সকাল 7টা থেকে ভোট হলে এখনো পর্যন্ত 3 ঘন্টা অতিক্রান্ত। সেক্ষেত্রে কোচবিহারে যে মূলত অভিযোগ যে সেই বিধানসভা কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে ভোটদানে, এই সমস্ত অভিযোগের পর কি মনে হয় যারা অবজারভার রয়েছে তাদেরকে আরো গুরুত্ব দিয়ে বিষয়গুলি দেখা উচিত, কিন্তু তারাই তো এই গোটা বিষয়টি দেখভাল করছে। অবশ্যই এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পুলিশি পর্যবেক্ষক, এক্সপেন্ডিচার পর্যবেক্ষক, সাধারণ পর্যবেক্ষক, সব পর্যবেক্ষকরাই কিন্তু কোচবিহারে রয়েছে। ভোটের দিন অশান্ত পরিস্থিতি হলে এটা তাদেরও দায়িত্ব এবং একজন ভোটারও যাতে ভোট দান থেকে বিরত না থাকে সেটা কিন্তু কমিশনেরই কিন্তু উচিত। কমিশনেরই কিন্তু সেই বিষয়টা দেখা এবং এই বিষয়টাই কমিশনের দায়িত্ব যে ভোটারদের কিভাবে বুথমুখী করে নিয়ে আসা এবং সমস্ত কিছু প্রতিবন্ধকতাকে দূর করে কিভাবে ভোটারদের ভোট বাক্সে নিয়ে আসা, সেটাই কিন্তু কমিশনের একমাত্র দায়িত্ব। সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে কমিশনের এটা কাজ, কিন্তু সবসময় বুথ স্তর পর্যন্ত কমিশন করতে পারে না, কারণ কমিশনের তো নিজস্ব কোনো বাহিনী নেই, তাদের রাজ্য প্রশাসনের উপরই নির্ভর করতে হয়। সেই জায়গা থেকে রাজ্য প্রশাসন যদি কমিশনকে পুরোপুরি সহযোগিতা না করে, তাহলে প্রত্যেকটা ভোটারদের ভোটদানের যে অধিকার সুরক্ষিত করা সেটা কমিশন কখনোই করতে পারবে না বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবং সকালবেলা থেকে দুই রাজনৈতিক দলের অর্থাৎ বিজেপি তৃণমূলের সংঘর্ষ, কোথাও মানে কর্মীরা হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি হয়েছে, ভুরি ভুরি কমপ্লেন ইতিমধ্যেই ইলেকশন কমিশনে জমা পড়েছে এবং সর্বোপরি যে কোচবিহার বিধানসভা লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ বিদায়ী মন্ত্রী, তিনি কিন্তু সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই কিছুক্ষণ আগেই তিনি কিন্তু সেখানে দোষ চাপিয়েছেন যে তারাই ভোটে অশান্তি করছে। অঙ্কিতা, একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ কোচবিহার থেকে কিন্তু বিক্ষোভের ছবি উঠে আসছে। প্রথম দফায় নির্বাচনের শিরোনামে এবার রয়েছে কোচবিহার। ভোট চলাকালীন দিন হাটায় উদ্ধার তাজা বোমা। বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকেই সেই তাজা বোমা উদ্ধার করা হয়েছে। রীতিমতো পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, প্রচুর সংখ্যক আধা সামরিক বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।